হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করে দিও। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখন বাজে দুপুর 2টো। তা আমরা যেহেতু বাবার বাড়িতে আছি, তাই সবাই মিলে দুপুরবেলা কিন্তু আমার যেহেতু রোদ থাকে উঠোনে ওই সময়টা, আর শীতকাল, রোদে বসে ভাত খেতে কিন্তু ভীষণ মজা লাগে। বাড়িতে বিয়ের আগে কিন্তু সবাই একসঙ্গে এইভাবেই খেতাম। তো এইদিকে তারপর অনেক দিন এইভাবে আমাদের খাওয়া হয়নি। তো বাড়ি এসে সবাই মিলে বলতে মা, বাবা, বাবান আর আমি, আর বাড়িতে কিন্তু কেউ ছিল না। তাই দুপুরবেলা কিন্তু আমরা উঠোনে বসেই খেয়েছি। তো মা বলল যে অনেক দিন তো আসিস না, চল। তো এখানে এলে সেরকম বাড়ি থেকে সেরকম বেরোনো হয় না। তো মা বলল চল একটা মাসির বাড়ি যাব ঘুরতে, মায়ের বোন। তো আমাদের বাড়ি থেকে মোটামুটি 15 মিনিট লাগবে টোটোতে, আর টোটোতেই যাব, যেহেতু দাদা অফিস গেছে তাই গাড়িতে করে আর যাব না। তো খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি, যেহেতু সন্ধ্যের আগেই বাড়ি ফিরতে হবে। শীতকাল, খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, ওই জন্য বাবা বলল তাড়াতাড়ি চলে যেতে। তো এদিকে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি, আর বাবানও রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে। এখন আমাদের রাস্তায় টোটো ধরার পালা। আর এইদিকে আমাদের দুষ্টু ম্যাক্সি কিন্তু ফ্যাল করে তাকিয়ে রয়েছে যে আমরা কোথায় যাব। হ্যাঁ, আরে হ্যাঁ, আমাদের দুষ্টু ম্যাক্সি ও হচ্ছে ভীষণ একটু রাগী। ওর ধারে কাছে সেরকম খুব একটা যাওয়া যায় না। মানে ওর গায়ে টাচ করতে পারে বৌদি, আমি আর বোন। তা যেহেতু আমি আগে দেখতাম বিয়ের আগে, সেহেতু আমাকে কিছু বলে না। দুষ্টুকে এনেছিলাম যখন, তখন বয়স ছিল হচ্ছে 1 মাস বয়স। আসলে বাড়িতে বাচ্চা কাচ্চা ছিল বলে ওকে একটু বেঁধেই রাখা হতো, যার জন্য ও একটু হিংস্র হয়ে গেছে। বেশ কয়েকজনকে বাইট করেছিল। আর বাবার এই কুকুরের লোমগুলো নিয়ে খুব একটু বাবা করে, ওই জন্য ঘরে সেরকম ওকে আলাদা ঘরে রাখে। আমাদের ঘরে ঢুকতে দেয় না। উঠোনে ওইখানে একটা ঘর আছে, ওইখানেই রাখে, যেহেতু অনেক ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে। তো এখন যেহেতু আমার বাবানও রয়েছে বলে একটু আটকেই রাখা হচ্ছে, আর যেহেতু ও একটু বাইট করে ওই জন্য একটু দেখে শুনেই রাখা হচ্ছে। তো এইদিকে চলো গল্প করতে করতে আমরা টোটোতে চেপে গেলাম। আর এইদিকে টোটোতে চেপে কিন্তু বাবান কিন্তু ভীষণ খুশি। আর এখনও দেখো রোদ রয়েছে, রোদ থাকতে থাকতেই যেতে হবে। তো এইদিকে বাবান কিন্তু ভীষণ খুশি টোটোতে চেপে। আর আমিও অনেক দিন সবাইকে দেখি না, আমারও খুব ভালো লাগছে, ওদের সঙ্গে দেখা হবে মাসির সাথে। তো দেখো এই রাস্তাতে আমার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা স্কুলে যেতাম 5 থেকে 10 পর্যন্ত। সাইকেল চালিয়ে যেতাম, প্রত্যেক দিন যেতাম। সেটা এখন এত মনে পড়ছে কি বলবো। তো এই রাস্তাতে আসা হয়ই না বলতে গেলে, বাড়ি গেলেও কিন্তু এই রাস্তাতে আমাদের আসার কোনো প্রয়োজন হয় না। তো দেখো আমরা কিন্তু টোটো করে নেমে গেছি। টোটো করে একটু নেমে যেতে হয়, 2 মিনিটের রাস্তা। আর এদিকে একটু খাল ছিল বলে টোটোটা কিন্তু ঢুকলো না, তো একটু আগেই নামিয়ে দিয়েছিল। তারপর হেঁটে হেঁটে চলে এলাম মাসির বাড়ি। দেখো মাসির বাড়িটা কিন্তু নতুন করেছে, আর মাসিরা এই বাড়িতে এসছে সবে 1 মাস। আর মাসিরা কিন্তু অন্য জায়গায় বাড়ি ছিল, আর এই নতুন বাড়িতে এসছে হচ্ছে 1 মাস। তাই মা বললো চল বাড়িটাও দেখে নিয়ে আসি। আর এই যে দাঁড়িয়ে রয়েছে ওটা হচ্ছে আমার মাসি। আর এখানে কিন্তু ছাগলও আছে। তো বাবান কিন্তু ঘরে না ঢুকেই কিন্তু আগে ছাগলের সঙ্গে কথা বলছে, ওর কাছে আসবে। তো চলো তোমাদেরকে নতুন বাড়িটা ঘুরে দেখায়। বাড়িটা কিন্তু খুবই সুন্দর করেছে, আর দেখো রঙের গন্ধ কিন্তু এখনও সেরকম যায়নি, পুরো চকচক করছে। আর বাড়ির এখানে অনেকগুলো রুম করেছে, যেহেতু দুই ভাইয়ের আলাদা আলাদা গেট করেছে। যেহেতু বিয়ের পরে পরবর্তীকালে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আলাদা আলাদা থাকতে পারবে, সেই মতনই কিন্তু ওদের ঘরবাড়িগুলো করেছে। তো এদিকে ঘরবাড়িগুলো খুবই সুন্দর হয়েছে, ভালোও লাগছে দেখতে। তো তারপরে আমরা ওইখান থেকে বেরিয়ে গেলাম দাদা বাড়ি। আমার পিসির ছেলে এখানেই থাকতো, আমি কিন্তু কোনোদিনও আসিনি। এখানে 10 বছর ধরে রয়েছে, বাড়ির কাছেই, তবুও কিন্তু আমি কোনোদিনও আমার আসা হয়নি।
তো এই দাদা কিন্তু আমাদের বাড়িতেই থাকতো। এই দাদা ছোট মানে 5 বছর থেকে 30 বছর পর্যন্ত আমাদের বাড়িতেই মানুষ হয়েছে। তারপর দাদা বিয়ে করে একটু মানে আলাদা হয়ে গেছে, মানে এখানে চলে এসছে দাদার কাজের জন্য। তো এই বাড়িতেও কিন্তু একটা ডগি আছে। এই ডগিটা কিন্তু আমাদের বাড়ির ম্যাক্সির মতন না। এই আমার যাওয়ার সাথে সাথে কিন্তু গায়ে চলে আসছিলো, কিন্তু ওর নখগুলো এতটাই ধার ছিল যে আমি কাছে নিতে আসছিলাম না। আর বাবান কিন্তু মানে ভয় পাচ্ছিল। আর আমাদেরকে দেখে কিন্তু এই ডগিটা ভীষণ খুশি, আর বাবানকে কাছে যেতে দিচ্ছে না, যেহেতু ওর ওর ইঞ্জেকশন দেওয়াও আছে। আর নখগুলো ভীষণ ধার, কেটে যেতে পারে, ওই জন্য বাবানকে কাছে যেতে দিচ্ছিলাম না। আর এই ডগিটা হচ্ছে আমাদের কাছেই আসবে। তো বাবান কিন্তু মানে যখন মাঠে এলাম তখন কিন্তু বাবানের সঙ্গে কিন্তু মানে দৌড়াদৌড়ি করে খেলছিল। তো অনেক দিন মানে এখানে এসে আমারও খুব ভালো লাগলো। অনেক দিন তাদেরকে দেখি না, দাদাকে মাসিকে দেখি না। আমারও খুব ভালো লাগলো, আর বাবানও একটু ঘুরতে পারলো, বাবানেরও ভালো লাগলো। তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই আমার পাশে থেকো। টাটা।